السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. الحمد لله। আজকে আমাদের 12তম পর্ব। আপনারা মিড টার্ম পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার উত্তরপত্র ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমরা আজকে প্রথমে গত ক্লাসের পড়াটা সামান্য রিভিশন করব। গত ক্লাসে আমরা পড়ছিলাম হলো বাক্যাংশ সম্পর্কে। ইতিপূর্বে আমরা একটা বাক্যাংশ শিখেছি, এমজে, পিপি, প্রিপজিশনাল ফ্রেজ, জার মাজরুর। যেমন আমি বললাম একটি বাড়ির দিকে, আরবি হবে ইলা বাইতিন। তো ইলা এটা হলো একটা জার বা হারফুল জার, আর বাইতিন হচ্ছে মাজরুর। জার মাজরুর এটাকে আমরা পড়ে আসছি প্রিপজিশনাল ফ্রেজ। এরকম আরো উদাহরণ, যেমন একটি টেবিলের উপর, আলা মাকতাবিন। এরপরে আমরা শিখেছিলাম টেবিলটির উপর, আলাল মাকতাবি, টেবিলটির উপর। একইভাবে আমরা দ্বিতীয় আরেকটা বাক্যাংশ শিখেছিলাম, এম আই এম, মুদাফ ইলাই এবং মুদাফ। গঠনের নিয়ম আমরা পড়েছিলাম যে মুদাফটা আল নিবে না, তানবিন নিবে না। মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হবে। যেমন বাইতু ইমামিন, একজন ইমামের বাড়ি। তো এখানে বাইতুটা হচ্ছে মুদাফ, আর ইমামিন হচ্ছে মুদাফ ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা আরেকটা বাক্যাংশ। তাহলে এই দুই ধরনের বাক্যাংশ অলরেডি আমরা পড়েছি, পিপি এবং মুদাফ ইলাইহি মুদাফ। মুদাফ ইলাইহি মুদাফের আরেকটা উদাহরণ যেমন সৌদি আরব। করেছিলাম, বাইতুল ইমামি, ইমাম সাহেবের বাড়ি নির্দিষ্ট করে। এর মধ্যে আমরা করেছিলাম একজন শিক্ষকের টেবিল, মাকতাবু মুদাররিসিন। মাকতাবু মুদাফ, মুদাররিসিন মুদাফ ইলাইহি। যদি বলি শিক্ষক সাহেবের টেবিল নির্দিষ্ট করে, মাকতাবুল মুদাররিসি, শিক্ষক সাহেবের টেবিল। তো এই মুদাফ মুদাফ ইলাই ফ্রেজের মধ্যে আমরা কিছু কথা পড়েছিলাম, আপনাদের মনে আছে? মুদাফ ইলাইহিটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট? ব- নির্দিষ্ট। উভয়টাই হতে পারে, তাই না? নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। কিন্তু মুদাফটা নির্দিষ্ট হবে নাকি অনির্দিষ্ট? মুদাব মুদাব ইলাইহিকে আহ, ইয়া করবে আর কি, এই ফলো করবে। নির্দিষ্টতার ক্ষেত্রে মুদাফ ইলাইহিকে ফলো করবে, তাই না? follow করবে। জি জি। মুদাফ ইলাইহি নির্দিষ্ট, মুদাফটা নির্দিষ্ট। কিন্তু মুদাফ ইলাইহি যদি অনির্দিষ্ট হয়, সেক্ষেত্রে মুদাফটাও অনির্দিষ্টই থেকে যাবে। আমরা পড়েছিলাম মুদাফটা তো সবসময় মাজরুর হবে, কিন্তু মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর, কিন্তু মুদাফটা কি হবে? মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। রাইট, সব হতে পারে, মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরুর হতে পারে। এরপরে আমরা শিখেছিলাম মুদাফের মধ্যে আল নিবে না, তানবিন নিবে না। আর মুদাফ ইলাইহিটা আল এবং তানবিন নিতে পারে। তো মুদাফ মুদাফ ইলাইহি আমরা পড়েছিলাম, মুদাফ ইলাইহি মানে সম্পর্ককারী, আর মুদাফ মানে সম্পর্কিত, মালিক, মালিকানাধীন। তো আমরা 1 নাম্বার ফ্রেজ এবং 2 নাম্বার ফ্রেজ এটাকে যুক্ত করেও পড়েছিলাম, যার মাজরুর এবং মুদাফ মুদাফ ইলাইহি। যেমন ইলা বাইতুন আল ইমামু, তিনটাকে মিলিয়ে যদি আমি বলতে চাই ইমাম সাহেবের বাড়ির দিকে, তাহলে আরবি কি হবে? ইলা বাইতিল ইমামি। তো এখানে যদি আমরা
ওই যে সরল অঙ্কের মতো প্রথম দুইটা মিলাই, ইলা প্লাস বাইতুন মিলে হয়ে যাবে ইলা সেটা বাই তিন। এখন এই ইলা বাই তিনের সাথে আল ইমামকে মিলাবো। তো এখন আল ইমামটা মুদাফ ইলাই, তাহলে বাইতিটা আবার মুদাফ হয়ে যাবে। তাহলে এখন বলবে ইলা বাইতিল ইমাম, ইলা বাইতিল ইমামে। তাহলে এখানে দুইটা ফ্রেজ হয়ে গেল, তাই না? প্রথমে ইলা বাইতি, এ পর্যন্ত হলো পিপি বা জার মাজরুর। আবার এর সাথে এই যে আল ইমাম, এটা হচ্ছে মুদাফ ইলাই। অথবা আরো ভাগ করে বলতে পারি বাইতিল ইমাম মুদাফ মুদাফ ইলাই, আর ইলাটা হচ্ছে পিপি। তো মুদাফ মুদাফ ইলাইয়ের সাথে আরেকটা প্রিপজিশনাল যুক্ত হলো। তাহলে প্রিপজিশন মুদাফ মুদাফ ইলাই, এই দুইটা ফ্রেজ একসাথে চলে আসলো, একের ভিতর দুই। এরকম আরো উদাহরণ ছিল, যেমন আলা প্লাস মাকতাবুন মিলে কি হওয়ার দরকার? টেবিলের উপরে আল্লাহ আলা মুক্তাবিন মাকতাবিন প্লাস আল মুদাররিস। এখন এটাকে যদি আমরা মিলাই, এখন কি হবে? আলা আল্লাহ মুক্তাবিন মুদারিস মাকতাবিল মুদাররিস, মাশাআল্লাহ, আলা মুক্তাবিন মাকতাবিল মুদারিস শিক্ষক সাহেবের টেবিলের উপর, আলা মাকতাবিল মুদাররিস। যেমন ফি লাইলা ঠিক আছে মিলে হবে ফি লাইলা তিন। এখন কাদারের সাথে মিলাবো, তাহলে হয়ে যাবে ফি লাইলাতিল কদরি, কদরের রাতের মধ্যে, ফি লাইলাতিল কদরি। তো এরকম উদাহরণ ছিল ফি কিতাবিল্লাহ, ফি কিতাবুন আল্লাহু, তিনটাকে একসাথে মিলাইলে মুদাফ মুদাফ ইলাই এবং জার মিলে ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। তো আলহামদুলিল্লাহ। তো এই দুই ধরনের ফ্রেজ বা এই দুইটাকে তিন বলতে পারি। তিন ধরনের ফ্রেজ তো আমরা পড়ে আসছি। তিন না, দুই ধরনের ফ্রেজই, একটা হচ্ছে জার মাজরুর বা প্রিপজিশনাল ফ্রেজ, আর একটা হলো মুদাফ ইলাইহি মুদাফ। তো আজকে নতুন পড়া হিসেবে আমরা তৃতীয় আরেকটা ফ্রেজ শিখবো, আরেক ধরনের বাক্যাংশ শিখবো। এটাকে আরবিতে বলে নাত মানউত। নাত মানউত। তো এখানে এই যে নাতুন, আরেকটা শব্দ হলো মানউতুন, বাংলাতে সংক্ষেপে বলবো আমরা নাত মানউত। নাত মানউত। আপনারা শুনেছেন ওই যে গজল বলে, আরবিক গজল, এর মধ্যে একটা প্রকার আছে না নাত। নাত এই শব্দটা কি শুনেছেন আগে বাংলাতে ব্যবহারে? জি জি মাশাআল্লাহ। ওই যে আরবিক যে ইসলামিক গজল আছে, এর দুইটা প্রকার আছে। একটাকে বলে হামদ। জি। হামদ, ওই যে আমরা সূরা ফাতিহার শুরুতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদ মানে প্রশংসা। প্রশংসা। তো আমরা জানি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তার মানে হামদ দ্বারা বোঝায় এমন ইসলামিক গজল যে গজলের মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে, কারণ প্রশংসা একমাত্র আল্লাহর হবে। ইসলামিক গজল বা ইসলামিক সঙ্গীতের একটা পার্ট হচ্ছে হামদ, যেখানে আল্লাহর প্রশংসামূলক গজল হবে। এর আরেকটা ধাপ হচ্ছে নাত। নাত শব্দের অর্থ হলো গুণ, ভালো গুণ। তো যে নাত দ্বারা উদ্দেশ্য হলো এমন ইসলামিক সঙ্গীত যেটার মধ্যে নবীজি আলাইহিস সালামের গুণগান গাওয়া হয়েছে। নবীজি আলাইহিস সালামের গুণগান সম্বলিত ইসলামিক গজলকে নাত বলে। আল্লাহর প্রশংসা সম্বলিত গজলকে হামদ বলে। তো ওখান থেকেই আমাদের আজকের ফ্রেজের নাম হামদ বাদ নাত মানউত। নাত মানউত। তো নাত মানউত বলতে কি বুঝাবে? নাত মানে অ্যাডজেক্টিভ, বিশেষণ, কোন গুণ। আর মানউত মানে হলো যেই নাউনটার বিশেষণ বর্ণনা করা হবে। এখানে বলা হচ্ছে বিশেষিত, মানে যে নাউনটার দোষ বা গুণ বর্ণনা করা হবে। তো যার দোষ বা গুণ বর্ণনা করা হবে সেটাই হচ্ছে মানউত,
আর যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে সেটা হচ্ছে নাত। ইংরেজি বলতে পারবো আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নাত, নাত মানে অ্যাডজেক্টিভ, নাত মানে বিশেষণ। আর মানউত মানে ওই যে যেই নাউনটার বিশেষণ বলা হবে সেই নাউনটা। বাংলাতে আমরা বলতে পারি বিশেষিত, যার বিশেষণ বলা হচ্ছে। উদাহরণস্বরূপ এখানে আমরা নাত মানউতের সংজ্ঞাটা মনে রাখবো। নাত ইসেম, ক্যারেক্টার ইসেমের দোষ গুণ একটা ইসেম, যার একটা ইসেমের দোষ গুণ বা অবস্থা বর্ণনা করবে। দোষ গুণ বা অবস্থা বর্ণনা করবে। মানত মানে যেই ইসিমটার দোষ গুণ বর্ণনা করা হবে। সংক্ষেপে আমরা বলতে পারি যার দোষ গুণ বর্ণনা করা হবে মানউত, যেই দোষ বা গুণটা বর্ণনা করা হবে নাত। নাত মানউত, নাত মানউত। যেমন আমরা একটু যদি মিলাইতে যাই, মনে রাখবো অ্যাডজেক্টিভটা, নাতটা মানে গুণবাচক শব্দটা, বিশেষণটা নাউনকে 100% ফলো করবে, সম্পূর্ণরূপে ফলো করবে, সকল গুণের দিক থেকে ফলো করবে। তো এই কথাটা শুধু মনে রাখি যে নাত মানুষকে 100% ফলো করবে। অ্যাডজেক্টিভটা তার পূর্বের নাউনটাকে 100% ফলো করবে, অর্থাৎ একটা নাউনের যত গুণাবলী হতে পারে এই সব গুণাবলীর ক্ষেত্রে 100% ফলো করবে। এটার দ্বারা কি মিন করা হচ্ছে? মিন করা হচ্ছে যে একটা নাউনের চারটা গুণ হইতে পারে, একটা নাউনের চারটা বৈশিষ্ট্য হতে পারে। তো নাতটা তার পূর্বের মানউতকে এই চারটা বিষয়ের মধ্যেই হুবহু ফলো করবে। একটা নাউনের কয়টা বিশেষ বৈশিষ্ট্য হতে পারে? চারটি। তো এই চারটা বৈশিষ্ট্যের ক্ষেত্রেই নাতটা মানউতের ক্ষেত্রে মানউতকে ফলো করবে, তাহলে কি 100% হলো না? 100% ফলো করবে, এই জন্যই বলা আছে। সেই চারটা অবস্থা কি? এক নাম্বার হচ্ছে জেন্ডার, শব্দটা হয়তো পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। দুই নাম্বার হচ্ছে এরাব, এরাব মানে আমরা পড়ে আসছিলাম স্ট্যাটাস, এরা মারফু, মানসুব, মাজরুর। তো মানউতটা মারফু হলে নাতটাও মারফু, মানসুব হলে চারটি মাজরুর হলে মাজরুর। তিন নাম্বার হচ্ছে আর্টিকেল, আর্টিকেল বলতে এখানে উদ্দেশ্য ডেফিনিট, ইনডেফিনিট, নির্দিষ্ট, অনির্দিষ্ট। আমরা জানি একটা নাউন নির্দিষ্ট হতে পারে, একইভাবে অনির্দিষ্ট হতে পারে। তো নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রেও হুবহু ফলো করবে। সর্বশেষ বিষয় হচ্ছে নাম্বার। নাম্বার, নাম্বার মানে এক বচন, দ্বিবচন, বহুবচন, এক্ষেত্রেও নাতটা তার মানবকে ফলো করবে। তো সংক্ষেপে আমরা এটাকে GIAN এভাবে মনে রাখতে পারি: জেন্ডার, আর্টিকেল, জেন্ডার, এরা, আর্টিকেল, নাম্বার। জেন্ডার, এরা, আর্টিকেল, নাম্বার। তো নাত তার মানবকে এই চারটা বিষয়ের ক্ষেত্রে 100% ফলো করবে। অর্থাৎ মানবটা যদি ম্যাসকিউলিন হয় নাতটাও ম্যাসকিউলিন হবে, মানউতটা যদি মারফু হয় নাতটাও মাস্ট মারফু হবে। মানউতটা যদি নির্দিষ্ট হয় মারেফা হয় নাত মারেফা, মানউত করে অনির্দিষ্ট নাত। হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে লেগে যেতে হবে। যদি মানউতটা এক বচন হয় অথবা দ্বিবচন হয় অথবা বহুবচন, তাহলে তার নাতটাও এক্ষেত্রে মানউতকে 100% ফলো করবে। তো নাত মাস্ট তার মানউতকে সকল বৈশিষ্ট্যের ক্ষেত্রে 100% ফলো করবে। তো এরকম বৈশিষ্ট্য কয়টা হতে পারে? চারটা: জেন্ডার, এরা, জেন্ডার, এরা, আর কি ছিল? নাম্বার, আর্টিকেল, নাম্বার, আর্টিকেল, নাম্বার। নাম্বার। এই চারটা বৈশিষ্ট্য। ওয়ালাইকুম আসসালাম।
সালাম আলাইকুম, আমি ক্লাসে আছি, ক্লাসের পরে ফোন দিবেন কে? ওকে। তো একটা উদাহরণ দিই, আমরা আমরা পড়ছিলাম একটা নাম মানুষের চারটা বৈশিষ্ট্য হতে পারে, তাই না? জি। একটা নাউনের চারটা বৈশিষ্ট্য হতে পারে। এক এক করে যদি আমরা যাই, জেন্ডার, এরাব, এরপরে আর্টিকেল, এরপরে নাম্বার। এই চারটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে মাস্ট ফলো করবে। তাহলে আমরা একসাথে যদি উদাহরণ করি, যেমন এখানে আমি বলতে চাই একজন নতুন শিক্ষক, পুরুষবাচক। একজন শিক্ষক আরবি কি? মুদাররিসুন। মুদারাই একজন মুদারাইস নতুন বলতে চাই, এখন নতুন আরবি আমরা জাদিদুন বলছি জাদিদুন। জাদিদুন জাদিদাতুন। জাদি তাই না? জাদিদুন জাদিদুন, জাদিদাতুন। জাদিদাতুন। তো নতুন আরবি হচ্ছে জাদিদুন, তার পুরুষবাচক রূপই এটা। তাহলে এখন মুদাররিসুনের সাথে আমি যদি বলতে চাই একজন নতুন শিক্ষক, তাহলে কি যুক্ত করে দিব? মুদারাইস জাদিদুন মুদাররিসুন জাদিদুন। জাদিদুন। মুদাররিসুন জাদিদুন। তাহলে দেখেন এই দুইটার মধ্যে 100% মিলে গেল, তাই না? এই যে এখানে যদি আমরা বলি মুদাররিসুন শব্দটা জেন্ডার হিসেবে এক পুরুষবাচক, বছর এই এক জন্য বছর জাদিদুন পুরুষবাচক। এরাব হিসাবে মুদাররিসুন মারফু, এই মারফু জাদিদুনটা মারফু। মারফু আর্টিকেল হিসাবে মুদাররিসুন শব্দটা নির্দিষ্ট ইনডেফিনিট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এখানে দেখেন জাদিদুন শব্দটাও অনির্দিষ্ট। সর্বশেষ যদি বলি নাম্বার, এই যে মুদাররিসুন, এখানে টিচার, একজন শিক্ষক একজন বোঝাচ্ছে। তো সুতরাং এই জাদিদুন শব্দটাও এক বচন আসছে। মুদাররিসুন জাদিদুন, একজন নতুন শিক্ষক। তাহলে এখানে মুদাররিসুনকে বলা হবে মানউত, আর জাদিদুন হচ্ছে নাত। নাথ মুদাররিসুন হচ্ছে মানউত, জাদিদুন নাত। না তাহলে নাতটা তার মানউতকে কোন ক্ষেত্রে ফলো করলো? 100% ফলো করলো। চারটা চারটে নিয়মে ফলো করছে। অনুবাদ হচ্ছে একজন নতুন শিক্ষক। তো বাংলা অনুবাদ আর আরবি, এই দুইটা পরস্পর একেবারে বিপরীত, তাই না? জি জি জি। যেমন ধরেন আমরা অনুবাদের সময় কি বলতেছি, একজন একজন নতুন নতুন শিক্ষক। শিক্ষক। হুম, কিন্তু শিক্ষক আগে আসছে বাংলাতে, কেন? আরবিতে বাংলাতে শিক্ষকটা কি? একজন শিক্ষক শিক্ষক তো শিক্ষক নাও না হচ্ছে মানউত, তাই না? মানব আর নাতটা হচ্ছে নতুন, একজন নতুন। নতুন শিক্ষক। তাহলে দেখেন নাতটা আগে আসছে নাকি মানউতটা? ইয়েটা আসছে মানবটা বাংলাতে ঠিক আছে। নাতটা আগে আসছে, মানবটা মানউতটা মানবটা পরে পরে আসছে। আসছে। কিন্তু আরবিটা ঠিক বিপরীত, হুম, মানউতটা আগে আসবে, নাতটা পরে আসবে। পরে আসছে। এই যে মুদাররিসুন জাদিদুন। তাহলে বাংলা অনুবাদ আর আরবিটা বিপরীত, বাংলাতে নাত আগে মানউত পরে, আর আরবিতে মানউত আগে নাত পরে। তো আমরা গ্রামারটা মনে রাখবো, এই যে নাতটা যার গুণ বর্ণনা করা হয়, যেই দোষ বা গুণটা বলা হবে সেটাই হচ্ছে নাত। আর নাতটা তার মানউতকে 100% ফলো করে, অর্থাৎ চারটা ক্ষেত্রে। সেটা কি? জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। নাম্বার এই চারটা ক্ষেত্রে। এরকম আরেকটা উদাহরণ যদি পড়ি, নির্দিষ্ট করে বলতে চাই আল মুদাররিসু, শিক্ষক সাহেব। তাহলে এখন বলেন তো, আমি যদি বলি জাদিদ নতুন শিক্ষক সাহেব, তাহলে এর সাথে জাদিদ দ্বিগুণ কিরকম আসবে? জাদিদ না, আল মুদাররিসু ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনিট। তো সুতরাং এখন 100% ফলো করতে চাইলে এই জাদিদুনটা কি ইনডেফিনিট জাদিদুন বলবো নাকি কি বলতে হবে? জাদিদুনই বলতে হবে। না, ডেফিনিট আল জাদিদু। আল আল জাদিদু। নির্দিষ্ট করে দিতে হবে, তাই না? আল মুদাররিসুল জাদিদু আল জাদিদু, আল মুদাররিসুল আল জাদিদ, জাদিদ। আল মুদাররিসুল জাদিদু। কারণ নাতটা তার মানতকে 100% ফলো করবে, তাহলে মানতটা নির্দিষ্ট, তাহলে নাতটাও কি নির্দিষ্ট হয়ে যাবে না? জি নির্দিষ্ট। এখন দেখেন চারটা মিল আছে কিনা। জেন্ডার মিল আছে, জি। মিল আছে। আর্টিকেল
কি বলে এরাব, মিল আছে? দুইটাই জি। মারফু। মারফু। আর্টিকেল মিল আছে? দুইটাই ডেফিনিট, নির্দিষ্ট। জি। নাম্বার মিল আছে? হ্যাঁ, জি। দুইটাই সিঙ্গুলার। 100% মিলে গেল। আল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক সাহেব। আলহামদুলিল্লাহ। এখন যদি আমরা এটা ফিমেল বলতে চাই তাহলে মুদাররিসাতুন। এখন নতুন বলেন, নতুন আরবি কি? জাদিদাতুন। জাদিদাতুন জাদিদাতুন। হচ্ছে পুরুষবাচক আর জাদিদাতুন হচ্ছে স্ত্রীবাচক, তাহলে হয়ে যাবে মুদাররিসুন মাদ্রাসাতুন জাদিদাতুন। 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 মুদাররিসুন জাদিদাতুন। একজন নতুন শিক্ষিকা। তো এখানেও 100% মিল আছে। কয়টা জিনিসের মিল থাকবে? চারটে চারটে। জিনিস। চারটা। এক নাম্বার, এক নম্বর হচ্ছে জেন্ডার, জেন্ডার। দ্বিতীয়ত দ্বিতীয় ইরাব, আর্টিকেল, এহরাব, দ্বিতীয় আর্টিকেল, হচ্ছে ফোন এরাব। নাম্বার। এরাব মারফু মানসুব মাজরুর। তিন নাম্বার আর্টিকেল, আর্টিকেল মানে আর্টিকেল উম, মানে যে অনির্দিষ্ট। নির্দিষ্ট না অনির্দিষ্ট, নির্দিষ্ট আছে। যে অনির্দিষ্ট। এখানে অনির্দিষ্ট, এখানে অনির্দিষ্ট। এখন সর্বশেষ হচ্ছে নাম্বার, নাম্বার। নাম্বার। জেন্ডার, এরাব, আর্টিকেল, নাম্বার। 100% মিল আছে। নাত মানতের মধ্যে 100% মিল থাকতে হবে। আরো উদাহরণ, আমরা যদি নির্দিষ্ট করে নতুন শিক্ষিকা সাহেব বলতে যাই, আল মুদাররিসুল জাদিদাতু। জাদিদাতুন। আল মুদাররিসুল জাদিদাতু। তো হুবহু মিল আছে, স্ত্রীবাচক স্ত্রীবাচক, ডেফিনিট ডেফিনিট, সব মিল আছে, 100% মিল আছে। তো নাত মানুত গ্রামারটা পড়ে ফেললাম। গ্রামারটা কি? মানউত কাকে বলে? মানুষ হচ্ছে যে নাউন এর 10 গুণ বর্ণনা করা হবে সেটাই মানুষ। যার দোষ বা গুণ বর্ণনা করা হবে, যে ডাউনের দোষ বা গুণ বা অবস্থা বর্ণনা করা হবে। নাত কাকে বলে? একটি ইসম যা আরেকটি ইসমের 10 গুণ বা অবস্থা বর্ণনা করে। Right. সংক্ষেপে বলতে পারি, যেই দোষ বা গুণটা বলা হবে সেটাই হচ্ছে নাত। নাতটা কাকে ফলো করে? না, নাটা ইয়েকে মা মা তার মানউতকে। মানউতকে ফলো করবে, রাইট। তো মানউতটাকে কয়টা বিষয়ের ক্ষেত্রে ফলো করবে? চারটা বিষয়ের ক্ষেত্রে। চারটা বিষয় 100% ফলো করবে, চারটা বিষয়। এই চারটা গুণই হয় একটা নাউনের। সেটা হচ্ছে বাইতুন জাদিদুন, অর্থ গেল একটি নতুন বাড়ি। তাহলে এই বাইতুনটা হচ্ছে মানউত, জাদিদুন হচ্ছে নাত। তাহলে দেখেন এখানে চারটা জিনিসই মিল আছে, তাই না? বাইতুন শব্দটা পুরুষবাচক, এই জন্য। তারপরে বাইতুনটা হচ্ছে ইনডেফিনিট, নাকেরা। বাইতুনটা এক বচন, বাইতুন মারফু। দেখেন এই চারটা গুণ জাদিদুনের মধ্যে আছে। দেখেন জাদিদুনটাও পুরুষবাচক, জাদিদুনটাও অনির্দিষ্ট, জাদিদুনটাও এক বচন, এবং এটাও মারফু অবস্থায় আছে। তাহলে কি 100% মিলে গেল না? জি। মাশাআল্লাহ। মাহবুবুর রহমান স্যার হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি একটু কনফিউশন হয়ে গেছে আমার, ওই যে মুক্তাদা খবরের সাথে এটা ডিফারেন্স করতে পারতেছি না আর কি। মুক্তাদা খবর, বুঝতে পারছি। মুক্তাদা খবরের মধ্যে আমরা পড়ছিলাম মুক্তাদা সম্পর্কে যা বলা হবে সেটা হচ্ছে খবর, আর আচ্ছা। যার সম্পর্কে কিছু তথ্য দেওয়া হবে সেটা হচ্ছে মুক্তাদা। তো মুক্তাদা খবরের সাথে জি। এটার একটু কানেকশন আছে, ঠিক একটু প্যাচ লাগবে। বাকি পার্থক্যটা একটু পড়ায় দেই। পার্থক্যটা হচ্ছে, দেখেন আমি বলতেছি, নতুন আরেকটা উদাহরণে যাই। ও, একটি নতুন বাড়ি আরবি কি? একটা নতুন বাড়ি, বাইতু জাদিদুন। জাদিদুন, মাত্র যেটা পড়লাম। তাহলে এটা হয়ে গেল নাত মানুষ, তাই না? একটি নতুন বাড়ি। দেখেন
আমি যদি মুক্তাদা খবর হিসেবে বলতে চাই বাড়িটি নতুন, তাহলে আরবি কি হবে? আল বাইতু জাদিদা বাইতুল জাদিদাতুন। বাইতুল আল বাইতু জাদিদুন। দুইটার তফাৎটা অনুবাদের মধ্যেই বুঝতে পারবেন। বাড়িটি নতুন, ইংরেজিতে বললে দ্য হাউস ইজ নিউ। বিউটি। তো এখন খেয়াল করে বলেন তো, যদি বলি বাড়িটি নতুন, এটা কি পূর্ণ বাক্য নাকি অপূর্ণ বাক্য? পূর্ণবাক্য। এটা পূর্ণ বাক্য। এখন আপনারা গ্রামারে পড়ে আসছেন, অনেকদিন আগে পড়া, এই জন্য হয়তো একটু কনফিউশন হতে পারে। মানে পূর্ণ বাক্য অপূর্ণ বাক্য এটা বুঝবো কিভাবে? ইংরেজি বাংলা সব ভাষায় একই রকম। একটি নতুন বাড়ি, দেখেন শুধু অনুবাদ থেকেই বোঝা যাচ্ছে বাড়িটি নতুন যখন বলতেছি সেন্টেন্স কমপ্লিট, আর একটি নতুন বাড়ি এটা ইনকমপ্লিট। কিভাবে বোঝা যায়? আসলে সেন্টেন্স কমপ্লিট দ্বারা বোঝায় হলো শ্রোতা পরিপূর্ণ ফায়দা পাচ্ছে কিনা, আমি একটা কথা বলার পরে আমার অডিয়েন্স সেটা ভালো করে বুঝতে পারছে কিনা, এখান থেকে কোনো মেসেজ পাচ্ছে কিনা। উদাহরণস্বরূপ আমি রাস্তার পাশে দাঁড়ায় বললাম বাড়িটি নতুন, নির্দিষ্ট আর কি। এই কথা বলতে থাকবো, মানুষ একটা কিছু বুঝতে পারবে। কিন্তু আমি যদি বলি একটি নতুন বাড়ি, একটি নতুন বাড়ি, তো এটা থেকে কি কিছু বোঝা যায়? বোঝা যায় বলতে পরিপূর্ণ শ্রোতা কোনো ফায়দা পাবে? পরিপূর্ণ জি না। পাবে না। তার মানে এটা বোঝা গেল একটা অপূর্ণ বাক্য। অপূর্ণ বাক্য বলতে এটা ফ্রেজ, আর যখন মুক্তাদা খবর হিসেবে বলবেন তখন এটা কমপ্লিট সেন্টেন্স। বাইতুন জাদিদুন, আর নিউ হাউস। এখানে অক্সিলারি ভার্ব ইজ নাই, মনে রাখবেন মুক্তাদা খবর যেটা কমপ্লিট সেন্টেন্স, ওই যে এর মধ্যে অক্সিলারি ভার্ব গুলো থাকে। দ্য হাউস ইজ বিউটিফুল, এই যে ইজ এর আগেরটা হলো মুক্তাদা, এর পরেরটা হচ্ছে খবর। কমপ্লিট সেন্টেন্সে থাকবে, কিন্তু এই যে ফ্রেজ গুলোতে থাকবে না। এই যে বাইতুন জাদিদুন আর নিউ হাউস, এখানে ইজ নাই, অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা ইনকমপ্লিট সেন্টেন্স। স্যার পার্থক্যটা কিছুটা বুঝে গেল? জি ইনশাল্লাহ কিছুটা। নাত মানুত আর মুক্তাদা খবর পার্থক্য বুঝে গেছে? জি ইনশাল্লাহ কিছু বুঝে গেছি। এখন কোনো ডাউট আছে কিনা? মানে কিছুটা বলতেছি আমি, উদ্দেশ্য হলো যে একেবারে প্রপার আলোচনা হইলে আরো এর মধ্যে বিভিন্ন দিক আসবে। বাকি সংক্ষেপে শুধু এতটুকু, নাত মানুত হচ্ছে একটা ফ্রেজ, এখানে একটা ইনকমপ্লিট সেন্টেন্স, শ্রোতা পরিপূর্ণ ফায়দা পাবে না। মুক্তাদা খবর হচ্ছে একটা কমপ্লিট সেন্টেন্স, এখানে শ্রোতা পরিপূর্ণ ফায়দা পাবে, কালাম পরিপূর্ণ হবে। এই পার্থক্যটা বুঝে গেছে না? জি আপাতত ইনশাল্লাহ এটা বুঝে গেছি। আপাতত এটুকু মনে রাখতেই হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন আল বাইতুল জাদিদু, বাড়িটি নতুন, এরকম না, অর্থ হবে নতুন বাড়িটি, দ্য নিউ হাউস, নতুন বাড়িটি, নতুন বাড়িটি। তো এখানে আল বাইতু হচ্ছে মানউত, জাদিদু হচ্ছে নাত। এবং দেখেন হুবহু মিল আছে, পুরুষবাচক, মারিফা, একবচন, মারফুফ, সব মিল আছে জাদিদ অনুসারে। তো এরকম আরো উদাহরণ, একটি নতুন বাড়ির মধ্যে, যদি ফি চলে আসলো, তাহলে ফি বাইতিন, ফির কারণে বাইতিন মানউতটা মাজরুর হয়ে গেল। এখন দেখেন জাদিদিন, নাতটাও মাজরুর হয়ে গেল। নর্মাল বললে তো ছিল বাইতুন জাদিদুন, ফির কারণে যখন মানউতটা মাজরুর হয়ে গেছে, এখন নাতটাও মাজরুর করতে হবে, যেহেতু দুইটা 100% মিল থাকে। তো ফি বাইতিন জাদিদিন, ফি বাইতিন, বাইতিনটা পুরুষবাচক, নাকিরা একবচন মাজরুর, এই জন্য জাদিদিন এই শব্দের মধ্যেও এই তিনটা গুণ বিদ্যমান এবং 100% মিল আছে। পুরুষবাচক পুরুষবাচক, নাকিরা নাকিরা, একবচন একবচন, মাজরুর মাজরুর, দুইটাই একই রকম হলো, 100% মিল আছে। তো আলহামদুলিল্লাহ, ছোট ছোট কিছু বাক্য অলরেডি পড়লাম, আরো কিছু ছোট ছোট সেন্টেন্স আমাদের আসবে। আমি বলতে চাই এইটি একটি বাড়ি, বলেন তো আরবি কি?
এটি একটি নতুন বাড়ি, বলেন আপনি কি? হাদা বাইতুন, হাজিরা হাদা বাইতুন, হাদা বাইতুন। তো এখানে যদি বলি এই যে হাদা বাইতুন, এটি একটি বাড়ি, এটি একটি বাড়ি। তো হাদা মুবতাদা, বাইতুন খাবার। আমি বললাম এটি একটি সুন্দর বাড়ি, তার আরবি হয়ে যাবে হাদা বাইতুন জামিল জামিল, এটি একটি সুন্দর বাড়ি। জামিলুন জামিল তো এখানে হাদা হচ্ছে মুবতাদা, বাইতুন হচ্ছে মানউত, আর জামিলুন হচ্ছে তার নাত। হাদা বাইতুন জামিলুন, এটি একটি সুন্দর বাড়ি। তাহলে এখন বাইতুন জামিলুন এই দুইটার সম্পর্ক কি হয়ে গেল? নাত মানউত। এই যে জামিলুনটা বাইতুনের গুণ বর্ণনা করতেছে, তার মানে এটা নাত, তো তার মানউতকে 100% ফলো করতেছে। এই যে এটা পুরুষবাচক পুরুষবাচক, এরপরে এরা মারফু মারফু, নাকেরা নাকেরা, এবং দুইটাই শব্দই আমরা পাচ্ছি অনির্দিষ্ট হিসাবে। হাদা বাইতুন জামিলুন, হাদা বাইতুন জামিলুন। তো শুধু বাইতুন জামিলুন বললে ইনকমপ্লিট সেন্টেন্স, একটি সুন্দর বাড়ি। কিন্তু যখন মুবতাদা যুক্ত করে দিচ্ছি শুরুতে হাদা, এইটি একটি সুন্দর বাড়ি, এখন অর্থটা বোঝা যাচ্ছে, এখন শ্রোতা পরিপূর্ণ ফায়দা পাবে। তার মানে এই যে হাদা বাইতুন জামিলুন, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, যেহেতু পূর্বে শুরুতে মুবতাদা আসছে। এখন বলেন তো এটি একটি রুম, আরবি কি হবে? হাজা গুরফাতুন। হাদা কেন? হাজিহি গুরফাতুন হাদিহি। হাজিহি গুরফাতুন রাইট, এখন যদি বলি এটি একটি সুন্দর কামরা, হাজিহি হাজিহি গুরফাতুন গুরফাতুন জামিল জামিলুন। হাদিহি জামিল এখন না ও যুক্ত করে হাদিহি গরফাতুন হাজি গুরফাতুন জামিলাতুন ইয়েস জামিলাতুন। জামিলাতুন কেন? গুরফাতুন 100% অনুসরণ করবে গুরফাতুনকে। সেই জন্য এই গরফাতুন শব্দটা স্ত্রীবাচক, জামিলাতুনটাও স্ত্রীবাচক। স্ত্রীবাচক। তো দুটোই 100% মিলে গেল। দেখি গরফাতুন জামিলাতুন, এটা একটি সুন্দর কামরা। আলহামদুলিল্লাহ, এখানে দ্বিতীয় আরেকটা স্যার, হামিদ মসজিদের মধ্যে আছে, বলেন তো। হামিদ মসজিদের মধ্যে আছে, তাহলে আরবি কি হলো? হামিদুন ফিল মসজিদি, হামিদুন ফিল মসজিদি। তো এখানে হামিদ হচ্ছে মুবতাদা, ফিল মসজিদি যার মাজরুর প্রিপজিশন, এটা হলো মুতাল্লিক বিল খাবার, মুবতাদা খাবার জুমলাতুন ইসমিয়া, বা এটা নমিনাল সেন্টেন্স। হামিদুন ফিল মসজিদি, হামিদ বড় মসজিদের মধ্যে আছে, তাহলে বাক্যটা কি হবে? হামিদুন ফিল মসজিদিল, ফিল মসজিদে এখন বড় নাত হিসেবে যুক্ত করেন কাবিরুন, কি হবে? আল কাবিরি। এই যে ফির কারণে আল মসজিদি মাজরুর হয়ে গেছে, এই জন্য নাতটা কাবিরি, এটাও মাজরুর হয়ে গেল। এবং দুইটাই ডেফিনিট, দুইটাই পুরুষবাচক শব্দ, দুইটাই মাজরুর আছে। হুম, দুইটাই এক বচন আছে সব। মসজিদ হামিদুন ফিল মসজিদিল কাবিরি। কাবিরিটা একটু ভুল আছে, মানে কাবিরি। হ্যাঁ, কাফের উপরে হয়তো ফাতাটা, এটা জি। বলতে জের হয়ে গেছে।
হামিদুন ফিল। আমার আমার একটা প্রশ্ন ছিল, বলেন তো। এই যে ফি, যেটা প্রিপজিশন তার পরের নাউনকে মাজরুর করে, কিন্তু কাবেরি এটা তারপরে আবার এটা কিভাবে হবে? এই কাবিরিটা নাত, নাতটা ফলো করে মানউদকে, তো মানউদকে ফলো করে সে মাজরুর হয়ে গেছে। আল মসজিদে মাজরুর হয়েছে, ইউ আর রাইট, ফির প্রভাব নিয়ে, ফির কারণে। কিন্তু আল কাবিরি এটা মাজরুর হয়েছে মসজিদকে ফলো করতে গিয়ে। 100% ফলো করবে। নাউনের চারটা গুণ বা চারটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে 100% ফলো করবে। তো যখন আল মসজিদি এটা মারেফা, এটা মাজরুর, এটা একবচন, হ্যাঁ, এটা এরপরে নির্দিষ্ট অবস্থায় আছে, তো আল কাবিরি দেখেন এর মধ্যেও এই চারটা গুণ আছে। নির্দিষ্ট, এরপরে এটা মাজরুর, একবচন, তো হুবহু মিল আছে। এখন বুঝে গেছে? ওকে, এরপরে আমরা 7 মিনিট বাক্য করি। ওকে, এখন দেখেন হামিদ রুমের মধ্যে আছে, হামিদ ইজ ইন দা রুম। হামিদুন হামিদুন ফিল গুলফা গুরফাতি। গুলফাতি। হামিদুন ফিল গুরফাতি। এখন যদি বলি হামিদ হচ্ছে বড় রুমটির মধ্যে, তাহলে কি হবে? হামিদুন ফিল গুলফাতিন আহ আহ, কাবি কাবি কাবিরি। কাবিরি ফি বলা, আল কাবিরি। গুরফাতি স্ত্রীবাচক। আহ, কাবিরাতি। كبيرة ما شاء الله. حامد في الغرفة الكبيرة. حامد في الغرفة الكبيرة. حميد বড়। কাবিরাত কাবিরাতি আবার হচ্ছে ফাতা। আহ, সমস্যা হয়েছে, ভুল হয়েছে। কাবিরাতি। শুকরান। তো এখন এখানে একটু আমরা আবার প্র্যাকটিস করব। এখানে 3 নম্বর ফ্রেজ সম্পর্কে আমরা পড়ছি। 3 নম্বর ফ্রেজের নাম হচ্ছে, এখানে আমরা পড়লাম নাত মানউত। মানউত কাকে বলে? যার দোষ বা গুণ বলা হয়ে থাকে। আর নাত হচ্ছে মানউত সম্পর্কে যেই দোষ বা গুণ বর্ণনা করা হবে, মানউতের যে অবস্থা বর্ণনা করা হবে সেটাই হচ্ছে নাত। তো আবার একটু প্র্যাকটিস করি। এটি একটি বাড়ি, বলেন তো। আযাবাইতুন। আদা বাইতুন, মাশাআল্লাহ। তাহলে এখানে নাত মানত আছে। হ্যাঁ আছে। না এখানে শুধু ইয়ে আছে, নাত আছে আর কি, বাইতুন। নাত আছে নাকি মানউত? যা হচ্ছে ইসম, আর হচ্ছে বাইতুন তো এটা ইয়ে মান নাউন। এটা মানব, এটা মুক্তদা খবর পর্যন্ত আছে। রাইট, এখানে নাত নাই, মুক্তিযুদ্ধ খবর। মানে এটা মুক্তাদা খবর বলতে পারি বা সাধারণ অবস্থা বলতে পারি। কিন্তু যদি আমরা বলি এটা একটা সুন্দর বাড়ি, হাজা বাইতু হাজা জামিলাতুন। হাজা বাইতুল জামি। জামিলুন। লুন, মাশাআল্লাহ, হাদা নুন। বাইতুন জামিলুন। বাইতুন জামিলুন, একটি সুন্দর বাড়ি। বলেন, এটা একটা রুম। হাজা হাজিহি গুরফাতুন। মাশাআল্লাহ, হাদিহি গুরফাতুন। তাহলে বলেন তো, এটি একটি সুন্দর রুম। হাদিহি হাজিহি গুরফাতুন গুরফাতুন জামিলাতুন। জামিলাতুন, মাশাআল্লাহ। তাহলে নাত আর মানউত দুইটার মধ্যে কয়টা জিনিসের মিল থাকবে? 4টা জিনিস বলতে।
চারটা জিনিস কি কি বলেন তো? জেন্ডার, ইরাব, তারপরে নাম্বার, আর্টিকেল, নাম্বার। আর্টিকেল। নাম্বার, জেন্ডার, আর্টিকেল। ইরাব, আর্টিকেল, নাম্বার। মাশাআল্লাহ। তো আমরা এখানে দ্বিতীয় ধরনের আরেকটা বাক্য আমরা একটু প্র্যাকটিস করব। হামিদ মসজিদের মধ্যে আছে। হামিদ হামিদুন ফিল মসজিদি। হামিদুন ফিল ফিল, মাসজিদি। জি। বলেন তো হামিদ বড় মসজিদটির মধ্যে আছে। হামিদুন ফিল মসজিদি ফিল কাবীরি। ফিল মসজিদুল কাবীরি। মসজিদিল কাবীর। ফিল ফিল মসজিদিল কাবীর, তাহলে ফির কারণে তো আল মসজিদি মাজরুর হয়ে গেল, আল কাবীরি মাজরুর হলো কেন? ওই মসজিদের জন্য, ওই মসজিদকে যেহেতু ফলো করে, তাই না? মসজিদকে ফলো করে, কারণ আমরা বললাম নাতটা তার মানউতকে হান্ড্রেড ফলো করা পার্সেন্ট হবে। ফলো করবে, বা নাউনের চারটা বৈশিষ্ট্য সবগুলোই মিল থাকতে হবে। তো হামিদ রুমটির মধ্যে আছে, রুমের মধ্যে আছে কিভাবে? হামিদুন ফিল গুরফাতি। ফিল গোরফাতি, বলেন তো হামিদ বড় রুমটির মধ্যে আছে। হামিদুন ফিল গুরফাতি কাবীরি রাতি। কাবীরাতি। হামিদুন ফিল গোরফাতিল কাবীরাতি। তো এখানে নাত মানুত কোন দুইটা শব্দের মধ্যে সম্পর্ক? এখানে হচ্ছে হামিদ নাত গুরফা মানুত কোন আছে, দুইটা শব্দ? যেটা গুরফা আর কাবীর। কাবীর হচ্ছে ইয়ে। আল গুরফাতিল কাবীরাতি, তাই না? জি আল জি। গুরফাতিল কাবীরাতি, এই দুইটা হচ্ছে নাত মানুত। তো এখানে আল গুরফাতি এটা মানউত নাকি নাত? আল গুরফাতি হচ্ছে নাত। নাত। আল গুরফা মানে তো ঘর। নাত তো এই তিনটে। আল আল গুরফাত, এটা হলো মানত। এটা মানউত, কাবীর মানত। হচ্ছে নাত। কারণ কাবীর দোষ গুণ অবস্থাটা হচ্ছে নাত। তো কাবীর নাত। একটা অবস্থা, গুণ বোঝাচ্ছে বড়, আচ্ছা, জি জি। বড় রুমটা। তার মানে জি কাবিরাতি এটা হচ্ছে নাত, আর মুরফাতি এটা হচ্ছে মানউত। নাম, নাম বোঝাতে কি মানত হবে? হ্যাঁ, মূল নাউনটা মানউত, আর দোষ বা আর দোষ গুণ বোঝালে না? নাত, হ্যাঁ। হ্যাঁ, আর যে অ্যাডজেক্টিভটা এটা হবে। আমরা আমরা যেমন ইংরেজি ভাষায় পড়ছি যে নাউনকে মডিফাই করে হলে অ্যাডজেক্টিভ। তো এটা হ্যাঁ, মডিফাই মানে সবসময় নাউনকে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভটাই হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভটাই হচ্ছে নাত। জি। হ্যাঁ বলেন। নাত মানউত হামিদুন ফিল গুরফাতিল কাবীরাতি। কোরআনে কারীম থেকে কিছু উদাহরণ করি আমরা, যেমন সিরাতুন মুস্তাকিমুন। এই যে সিরাতুন মানে সরল পথ, সিরাতুন মানে পথ, মুস্তাকিমুন মানে সরল। তাহলে চলো। সিরাতুনটা হচ্ছে মানউত, মুস্তাকিম হচ্ছে নাত। দেখেন সিরাতুন শব্দটা জেন্ডার হিসেবে পুরুষবাচক শব্দ, এবং এটা নাকিরা অনির্দিষ্ট একটা শব্দ। একইভাবে এই শব্দটা হচ্ছে একবচন এবং এটা মারফু। জাতুন মানে কি বললেন হুজুর? রাস্তা, পথ। রাস্তা। তাহলে দেখেন এখন এই মুস্তাকিমুনের মধ্যে ওই চারটা জিনিস মিল থাকতে হবে। তো মিলান, দেখেন হয়ে গেল মুস্তাকিমুন, এটাও পুরুষবাচক, এটাও নাকিরা, এটাও একবচন, এবং এটাও মারফু অবস্থায় আছে। তো একসাথে সিরাতুন মুস্তাকিমুন, সিরাতুন মুস্তাকিমুন, একটি বা সরল পথ। তো একই রকম দেখেন হাদা সিরাতুন মুস্তাকিমুন, তাহলে হাদা বাদ দিলাম, এই বাকি দেখেন সিরাতুন মুস্তাকিমুন আগের মতোই, এটি একটি সরল পথ। হাদা মুবতাদা, সিরাতুন মুস্তাকিমুন নাত মানুত, এটা খবর হবে। হাদা সিরাতুন মুস্তাকিমুন। এরপরে বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আমরা বলি না এই যে আস-সিরাতাল মুস্তাকিমা, এই দুইটা নাত মানত। আস-সিরাতা হচ্ছে মানউত, আল মুস্তাকিমা নাত। নাত। এখানে পার্থক্য হয়ে গেল, আস-সিরাতা এটা মারিফা নাকি নাকিরা?
মারেফা। এটা মারেফা। দেখেন আল মুস্তাকিমা, এটাও মারেফা হয়ে গেছে, এটাও ডেফিনিট হয়ে গেছে। তো নির্দিষ্ট, নির্দিষ্ট। এরপরে আরো উদাহরণ পড়ি আমরা, যেমন আলা সিরাতিন মুস্তাকিমিন। এই যে আলার কারণে সিরাতিন মাজরুর হয়ে গেল, এই জন্য এখন আমরা মুস্তাকিমিন এটাকেও মাজরুর অবস্থায় পাচ্ছি। আলা সিরাতিন মুস্তাকিমিন, একটি সরল পথের উপর। তো এই যে সিরাতিন মুস্তাকিমিন, এই দুইটা হচ্ছে নাত মানত। তো এখন আপনারা বুঝে গেছেন সিরাতিনটা মাজরুর হলো কেন? মাজরুর হলো আল্লাহর কারণে, আলার কারণে। তাহলে মুস্তাকিমটা মাজরুর হলো কেন? সিরাতের কারণে। সিরাত, সিরাতকে রাতের ফলো করে, তাই না? জি, সিরাতকে ফলো করার কারণে। এটা তো আলার প্রভাবে সিরাতিন মাজরুর হয়ে গেছে, কিন্তু মুস্তাকিমটা কিন্তু আলার প্রভাবে না, বরঞ্চ সিরাতের। সিরাতকে মাউতের ফলো করার কারণে। কারণে। যেহেতু নাত নাউনকে মডিফাই করছে, এই যে সিরাতকে মডিফাই করতেছে। কেমন পথ? সরল পথ। সরল। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটা তার পূর্বের নাউনকে 100% ফলো করবে। ولهديناهم الصراط ولهديناهم صراطا مستقيما। কোরআনে কারিমের মধ্যে এটা নাকিরা হিসেবে আছে, ولهديناهم صراطا مستقيما। তা দেখেন, ولهديناهم, আমরা তাদেরকে রাস্তা দেখাইছি, আমি তাদেরকে রাস্তা দেখাইছি। কেমন রাস্তা? একটি সরল রাস্তা। সিরাতান, এটা মানসুব আছে, এই জন্য মুস্তাকিমান এটাও মানসুব হয়ে গেল। এবং দুইটাই পুরুষবাচক, এক বচন, মারিফা না, বরঞ্চ এটা নাকিরা, তাই না? মুস্তাকিমান নাকিরা হয়ে গেল না? জি, নাকেরা। এখন এই সিরাতান নাকিরা, এই জন্য মুস্তাকিমানটাও নাকিরা নাকেরা। হবে। নাকিরা নাকিরা মিলে গেল। এরপরের বাক্যটা একই উদাহরণ বিভিন্ন আয়াতের মধ্যে আসছে, ওয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিমিন। দেখেন সব মিল আছে, ইলা সিরাতিন মুস্তাকিমিন। তারপরে কোরআনে আসছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই যে কোরআন, এটা হচ্ছে নাউন, হাকিম এটা হচ্ছে প্রজ্ঞাময়, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা তার পূর্বের নাউনকে ফলো করছে, এবং ফলোটা 100%, চারটা বিষয় মিল আছে। এরপরে তানজিল আল আজিজ রাহিম। এখানে আল আজিজ আর রাহিম এই দুইটার মধ্যেও নাত মানতের সম্পর্ক। তো সুতরাং দেখেন 100% মিলে গেল। মারেফা মারেফা, মাজরুর মাজরুর। তার উদাহরণ যেমন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এই যে আজরুন প্রতিদান, কারীম সম্মানিত। তো সম্মানিত প্রতিদান, সম্মানিত পুরস্কার, নাত মানুত হয়ে গেল। এই যে আজরিনটা মাজরুর হয়ে গেল, এই জন্য কারিমিনটাও মাজরুর। আজরিনটা এটা নাকিরা, এই জন্য কারিম নাকিরা। আজরিন এক বচন, কারিম এক বচন। আজরিন পুরুষবাচক, কারিম পুরুষবাচক, 100% মিলে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সামান্য এক্সারসাইজ আলোচনা হবে। আমরা আজকে এক্সারসাইজ করতে পারবো না। হ্যাবারটা কি বলে, আমাদের গ্রামারটা পড়া হইলো, নাত মানত পরিচিত হলাম। ইনশাআল্লাহ আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ গুলো পড়বো। তাহলে আজকের পড়লাম আমরা, সামারিটা হচ্ছে নাত মানউত। নাত মানে যেই দোষ বা গুণ বর্ণনা করা হবে বা অবস্থা বর্ণনা করা হবে, সেটা হচ্ছে নাত। আর মানুত মানে কোনো ইসিম যার দোষ বা গুণ বর্ণনা করা হবে, সেটাই হচ্ছে মানউত। নাত মানউত। নাত মানউতের মধ্যে
আমরা 100% ফলো করবে নাচটা, তার মানবকে 100% ফলো বলতে চারটা বিষয়: জেন্ডার, এরাব, ইরাব, আর্টিকেল, আর্টিকেল, নাম্বার। নাম্বার। তো ইনশাল্লাহ আমরা পারবো না নাত মানুষটা। আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আমরা এক্সারসাইজ গুলো পড়ার পরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে এ পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।